সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সকাল বিকেলের জন্য দারুণ মজার একটি নাস্তা। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ। রেসিপিটি ফলো করে যে কেউ চাইলে কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন মজাদার এই নাস্তাটি। এটা তৈরি করতে সময় এবং উপকরণ দুটোই কম লাগে, আর খেতেও হয় অনেক বেশি মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের নাস্তাটা আমি তৈরি করব সুজি দিয়ে। এর জন্য একটি মিক্সিং জারে নিয়েছি 1.5 কাপ মতো সুজি। এবার এই সুজির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করার পর সুজিটা একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সুজি কিছুটা ঘন মনে হচ্ছে, এর জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। সুজিটাকে মিক্স করে নেওয়ার পর এখন আমি বাকি উপকরণগুলো মেশাবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা 2 টেবিল চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, তারপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সুজির সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমাদের নাস্তার সুজির মিশ্রণটা একদমই রেডি। এটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নিলাম। এখন চলে আসলাম নাস্তাগুলো তৈরি করার জন্য। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এরপর একটা টিস্যু দিয়ে এক্সট্রা যে তেলটা আছে সেটাকে মুছে নিতে হবে। এখন সুজির ব্যাটার থেকে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এক পাশ কিছুটা ভাজা হয়ে আসলে নাস্তাটাকে উল্টে দিতে হবে। এবার আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ ডিম আমি নাস্তার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি নাস্তাটাকে উল্টে দিব। তবে উল্টিয়ে দেওয়ার আগে এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নিলাম। এখন নাস্তাটাকে উল্টিয়ে দিয়ে নাস্তার অপর পাশে আমি আবারও কিছুটা ডিম লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নাস্তাটাকে উল্টিয়ে দিচ্ছি। এবার নাস্তাটাকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আমার একটা নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। সেমভাবে আরও একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ফাঁকে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, এতে করে পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশনগুলো সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবে সবসময় আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন সেমভাবে আমি আরও একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় সকালবেলা রুটি বা পরোটা কিছুই খেতে ইচ্ছে করে না, তখন চাইলে আপনারা এরকম ভিন্ন টাইপের ঝাল ঝাল নাস্তা বানিয়ে খেতে পারেন। আর যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি এগুলো প্রত্যেকের ঘরেই থাকে। সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝবেন না। তাই সবাইকে রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় তৈরি করবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ এবং মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।